গৃহভূত, ঠিক চিনেছেন আপনি। এই পা যে আপনার খুব চেনা, আপনার বনির। খুব চিনেছি। পান্তা ভাতের সঙ্গে চটকে খেতে খুব ভালো লাগে লঙ্কা। না না, ওনাকে লঙ্কা দিও না, উনি একদম ঝাল খেতে পারেন না। একটার পর একটা ঘটনা, এসব কিছু আমাকে কি ইঙ্গিত দিচ্ছে? আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক নাকি সম্পূর্ণটাই ভুল? আমি কেন বারবার ওনার মধ্যে বনিকে খোঁজার চেষ্টা করছি? কেন? আমাকে একটু পান্তা ভাত এনে দিতে পারবে? আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আপনি কি বলেন? আপনি কি খেতে ভালোবাসেন? পান্তা ভাত? আমাকে যে আপনি আজও ভালোবাসেন সেটা আমি বুঝতে পারছি, তবু আমাকে বারবার চিনেও কেন চিনতে পারছেন না গৃহভূত? কি ভাবছে আপনার মন? কি ভাবছে? না না, এইভাবে হাতে হাত রেখে বসে থাকলে চলবে না। কিছু একটা করতেই হবে, ওনাকে খুঁজে বার করতেই হবে আমার। কিন্তু কোথায় খুঁজবো? কোথায় গেলে ওনাকে পাবো? আমি আপনার এত কাছে, তবুও আপনি আপনার বনিকে খুঁজে পাচ্ছেন না কেন গৃহভূত? কেন? আপনার ভালোবাসায় তো কোনো খুঁত নেই, তাহলে কেন চিনে নিতে পারছেন না আপনার এই বনিকে? ওনাকে ফিরে পেতে কিছু একটা করতেই হবে। কাল থেকে আমার কাজে যাওয়া শুরু। হ্যাঁ, এই সুযোগে ওনাকে চারিদিকে খুঁজবো আমি। ঠিক আছে, এবার থেকে আমি আপনাকে আরো সুযোগ করে দেব। দেখি সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি আপনার বনিকে চিনে নিতে পারেন কিনা। শেখর, এনে আমি তো পুজোর থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যা, মন দিয়ে ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আয়। ঠাকুর করুন তোর সব মনোবাঞ্ছা পূর্ণ হোক। কি পাবি কি পাবি না আমি জানি না শেখর, তবে এতটুকু বলতে পারি বাবা, মন্দিরে গিয়ে একটু বসলে দেখবি মনে শান্তি পেয়েছিস, খুব শান্তি। ওনাকে ফিরে না পেলে আমি যে শান্তি পাবো না মা। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, কারা তোমরা? কি আশ্চর্য বলো তো, সিকিউরিটি কোথায় গেল? ওরা ঢুকে এলো অথচ কিচ্ছু বললো না। না না, আমি তো বুঝতে পারছি না কারা। বেরো বেরো এক্ষুনি এখান থেকে, জাস্ট বেরিয়ে যাও। কেন বেরোবে? কেন বেরোবে?
আর এই যে তুমি, এরা এখান থেকে বেরোবে কেন? হ্যাঁ, কোন দুঃখে বেরোবে? এরা সব আমার আত্মীয় হয়, আমার নিজের লোক। এ এ এত সব তোমার আত্মীয়? হ্যাঁ, ঠিক তাই। আমি তো আরো অনেককে ডেকেছিলাম, কিন্তু তারা আসতে পারেনি কারণ তাদের কাজ আছে। সবার তো আর এমন কপাল নয় যে না খেটেই খাবার জুটে যাবে। খেটে খেতে হয় সবাইকে। হ্যাঁ, বাজে কথা না বলে বলো এরা এখানে কেন এসেছে, কি কারণে এসেছে এখানে? সেই কৈফিয়ত তো আমি তোমাকে দেবো কেন? তোমরা গোষ্ঠী শুদ্ধ এ বাড়িতে থাকতে পারো, খেতে পারো, আর আমার কিছু লোক এলেই তখন দোষ। হাই, তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমাদের সাথে তোমার বাড়ির লোকের তুলনা করছো? শোনো না, যদি তুলনা করিও না তাহলে এরাও এগিয়ে থাকবে, তোমরা নয়। আমার বাড়ির লোকেরা তার মেয়ের বাড়িতে এসছে, তাতে তোমাদের এত কি অসুবিধা হচ্ছে বলো তো? এরা এখানে থাকবে না, যাবে, খাবে না, শোবে, সেটা আমি বুঝবো, তোমরা বলো কে? হ্যাঁ, এই কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? এক্ষুনি এই মুহূর্তে এদেরকে এই বাড়ি থেকে বেরোতে বলো, জাস্ট নাও। ওরে পারুল, আমরা বরং চলেই যাই মা। আমাদের জন্য তুই কেন 5 কথা শুনবি বলতো? মা, তুমি একদম চুপ করো। এটা কি এদের বাড়ি যে আমাদের এদের কথা শুনতে হবে? পারুল, কি হচ্ছে এসব? কি শুরু করেছে এসব? যেটা শুরু করতে চাইছি সেটা তো শুরু করতে পারছি না। এরা তো তখন থেকে ব্যাঘাত ঘটাচ্ছে। তুমি এদেরকে ডাকবার আগে এই বাড়ি কাউকে জিজ্ঞাসা করেছিলে? লাউ ঠালা, আমি নিজের লোককে নিজের বাড়িতে ডাকবো, তার জন্য কি আমায় এদের জিজ্ঞেস করতে হবে? সত্যি পারুল, তুমি কোনোদিন শুধরাবে না, কোনোদিন না। কালকে তোমার দিদিমণি কি শিখিয়ে গেল? তুমি যা ঠ্যাটা, তুমি শিখবে কি করে? তুমি আজ আমার কথা শোনালে এইভাবে? একেই বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি তো এই পুজোর আয়োজনটা তোমার জন্যই করেছিলাম গো, আর তুমি কিনা আমাকে এইভাবে কথা শোনালে। আমার জন্য পুজোর আয়োজন? হ্যাঁ গো, তুমি পিসিকে বলছিলে না তুমি মন্দিরে গিয়ে পূজা দেবে? আমি না কথাটা শুনে নিয়েছিলাম, তাই তক্ষুনি মনে মনে ভেবে নিয়েছিলাম যে তোমাকে আর মন্দিরে যেতে হবে না, আমি বাড়িতেই সব পুজোর আয়োজন করে নেব। আমি তো সব পুজোর নিয়ম কানুন জানি না, কিন্তু আমার মা মাসিরা সব জানে, তাই ওদের তো ডেকে আনলুম এই বাড়িতে। আর পুরোহিত মশাইও আছেন, উনি হাতে হাতে সব জোগাড় করে দেবেন। আমি তো মন্দিরেই যাচ্ছিলাম, তা বাড়িতে আয়োজন করার কি দরকার ছিল? ঠিক আছে গো, তুমি যখন চাইছো না আমি আর জোর করব না। আমি বলে দিচ্ছি আমার মা মাসিদের চলে যেতে এখান থেকে। গরিব বলে এই বাড়িতে জায়গা পাবে না তো। ঠিক আছে মা, তোমরা চলে যাও এই বাড়ি থেকে, থেকো না এখানে। আমরা চলেই যাচ্ছি, তুই ভালো থাকিস মা। হ্যাঁ, ভালো থাকিস। দাঁড়ান আপনারা। আপনারা কেউ যাবেন না। আপনারা তো গরিব, শুধুমাত্র গরিব হওয়ার অপরাধে ওদেরকে এইভাবে বার করে দিতে দেখেও আপনি কিচ্ছু বলবেন না? না, আসলে কথাটা গরিব বড় লোকের নয়। ব্যাপারটা তাই, ওদের নোংরা পায়ের ছাপে দামি সোফায় লেগে যেতে পারে, ওদের চিল চিৎকারে এখানকার সফিস্টিকেটেড প্রতিবেশীরা অবজেকশন করতে পারে। এই ভেবেই তো আপনারা ওনাদের বার করে দিচ্ছিলেন, তাই না? কিন্তু আজ ওরা যার জন্য এসেছিল তার কাছে কিন্তু সবাই সমান। টাকা পয়সার বিচারে ঈশ্বরের চোখে কিন্তু কেউ ছোট বড় নয়, সবাই সমান। খুব
লক্ষ্মী মা। ভালোভাবে সংসার কর। আমি বলতে বাধ্য হচ্ছে সিস্টার অনামিকা, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আপনি শুধু শুধু কেন এসবের মধ্যে আসছেন? না, উনি তো ঠিকই বলেছেন। উনিও তো গরিব আর বড় লোকের মধ্যে ভেদাভেদ করতেন না। আই নো শেখর, বাট দেখো, ওনারা কিন্তু পারুলের বাড়ির লোক, আর এইভাবে এই বাড়িতে এসে হই হট্টগোল করলে। আমি জানি, আমি এটাও জানি পারুল এইভাবে সবাইকে ডেকে ঠিক করেনি, কিন্তু হঠাৎ বনির কথা মনে পড়লো তাই। ঠিক আছে বুঝেছি, অনেক হয়েছে, এবার সবাই সবকিছু বুঝে গেছে, বাড়ির সবাই রাজি। না না, তোমরা তাড়াতাড়ি কাজ শুরু করো, নাহলে তো দেরি হয়ে যাবে পুজোর জন্য। আসুন। জানো না তো এ কিসের পুজো? দেখি বাচ্চাধন এবার পালিয়ে পার পাও কি করে। গেল গেল গেল, সব গেল, সব অশুদ্ধ হয়ে গেল গো। কেন মাসি, কি হলো? আরে ও অন্য ধর্মের মেয়ে হয়ে পুজোর জিনিসে হাত দেওয়ার সাহস পায় কি করে? না, আপনার হাত থেকে পড়ে যাচ্ছিল, তাই আমি। এই যে মাস্টারনি, ঠিকই তো বলেছে মাসি, সব ব্যাপারে তোমার এবার নাক গলানোটা বন্ধ করবে। ঠিকই তো বলছে, আমাদের পুজোতে তোমার কি কাজ বলো তো? আর শোনো, আজ আমি পড়বো না, আজ তোমার ছুটি। আর এখন ঝামেলা না বাড়িয়ে শান্তিতে পুজোটা করতে দাও তো। যাও এখন এখান থেকে, যাও। না, উনি কোথাও যাবেন না। একটু আগে উনি কি বললেন তুমি শুনলে না? ঈশ্বরের কাছে সবাই সমান। ধর্ম তো মানুষের তৈরি, ঈশ্বর মানুষের মধ্যে ভেদাভেদ করেনি, করেছে মানুষ নিজেই। তাই উনি এখানে থাকবেন, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝেছি। মাস্টারনি, তোমার বর যখন চাইছে তুমি এখানে থাকো, তুমি তখন থেকে যাও পুজোতে। এখন তো বরকে বাগে আনতে ওর কথায় আমায় সায় দিতেই হবে। থাকো মাস্টারনি, তুমি থাকো। দেখো এবার তোমার সব বড় বড় বাতেলা ছাড়া কেমন খোঁচাই শুধু দেখো। ঠাকুরমশাই, আমি বলছিলাম কি, আমার স্বামী যা চায় তাই হবে। এই পুজোতে তো স্বামী স্ত্রীকে জোর বেঁধে বসতে হয়, আর আমার মাস্টারনি যখন আমাদের এত ভালো চান, তাহলে আমাদের জোরের গিটটা উনিই বেঁধে দেবেন। জোর বেঁধে বসতে হবে মানে? এটা কি পুজো? ও মা, দেখো কাণ্ড, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি। এটা হলো সিদ্ধেশ্বরী পুজো গো। এই পুজোতে যদি স্বামী স্ত্রী মন দিয়ে বসে, তাহলে বাঁধন কেউ কখনো ছিঁড়তে পারে না গো। কি গো মাস্টারনি, তুমি দাঁড়িয়ে আছো কেন ওখানে? এসো, আমাদের জোরটা বেঁধে দাও। এই অসম্ভব। গিয়ে ভূতের সাথে আমি কি করে অন্য কারোর জোর বাঁধবো? না না, আমি পারবো না, কিছুতেই পারবো না। কি হলো মাস্টারনি, বাঁধো আমাদের গাঁটছড়ার জোরটা। কি গো, এখনো দাঁড়িয়ে আছো কেন? এইভাবে বাঁধো আমাদের জোরটা। I just can't take it anymore, okay? তোমার দেখার হয় তুমি দেখো, আমি ভেতরে যাচ্ছি। কোথায় যাচ্ছ রুচিরাদি? তুমি দেখলে না
গাঁটছড়া বাঁধার নাম শুনতেই সিস্টার অনামিকা কেমন মুখ কালো করে পিছনে সরে এলেন? ব্যাপারটা কি সেটা তো আমাদের জানতে হবে। এক্স্যাক্টলি পল্লবী, তুমি তুমি কি বলছো আমি বুঝতে পেরেছি, কিন্তু সিস্টার অনামিকার এরকম করার কারণটা কি বলো তো? সেটা তো আমাদের দাঁড়িয়ে দেখতেই হবে। একদম তাই রুচিরাদি, এটাই তো আমার প্রশ্ন। কি হলো মাস্টারনি, ওরম পায়ে পায়ে পিছিয়ে যাচ্ছ কেন? এসো, আমি তো চাই তুমি আমাদের জোরটা বেঁধে দাও, তাহলে বাবার কথাটাও থাকবে আর আমার কথাটাও, তাই না? বন্ধ করো সব, বন্ধ করো। উনি কি গাছ ছড়া বাঁধবেন, আমি বাঁধতে দেবো না। আমাদের মধ্যে যখন কোনো সম্পর্ক নেই তাহলে সবাই কি মানে? হ্যাঁ, কি তুমি তুমি কেন এরকম কথা বলছো গো? আমি তো তোমার বিয়ে করা বউ। তুমি যতই নাটক করো সবার সামনে, আমি এখনো বলবো আমি তোমাকে স্ত্রী বলে মানি না। আমার বাড়ির লোকেদের সামনে তুমি আমায় অপমান করলে তো, এবার দেখো আমিও তোমায় কেমন পুজোতে বসিয়েই ছাড়ি। তুমি তুমি কেন এরকম করছো গো? আমি কি শুধু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকার জন্য করছি? তুমি তো বনি দিদির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে চেয়েছিলে, সেই জন্যই তো পুজোর আয়োজন করা। আর সেই তুমি যদি পুজো ছেড়ে উঠে চলে যাও, তখন কি হবে বলো তো? যার জন্য মানত করা তার তো অকল্যাণ হবে, আর আর বনি দিদিমণি যদি বেঁচে থাকে তার তো ক্ষতি হয়ে যাবে। মা সিদ্ধেশ্বরী রাগ তো তার উপরে গিয়ে পড়বে, তখন সেটা তুমি মেনে নিতে পারবে তো? শেখর, দেবতাকে রুষ্ট করিস না বাবা। তুই যখন মানিস বৌমা বেঁচে আছে, তখন তোর মনোবাসনা নিয়ে তুই ঠাকুরকে ডাক, পুজো কর, যা যা নিয়ম আছে সবটাই মান বাবা। তুমি ঠিক বলেছো মা, ওনার জন্য আমি পুজোটা করব। ওনারা কোনো ক্ষতি হতে দেবো না আমি, তাই আমি পুজোটা করবো। এসো এসো, তুমি বসো। ওং অশ্ব আসন মন্দস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ ওং পৃথিতা ধিতাল। ভগবান, তোমার সামনে আজকে এই চোর বাঁধলুম। আমার ইচ্ছে ছাড়া এই চোর খোলার ক্ষমতা কার হয় দেখি। না পল্লবী, তুমি যা বলছো তার তো কিছুই দেখতে পাচ্ছি না। কে বলেছে রুচিরাদি যে কিচ্ছু দেখতে পাচ্ছ না? ভালো করে সিস্টার অনামিকার মুখের দিকে তাকিয়ে দেখো, আরে ওর চোখে জল। ব্যাপারটা তো জানতে হবে, এসো তো দেখি, এসো। কি ব্যাপার সিস্টার অনামিকা, আপনি কাঁদছেন কেন? কাঁদছি কোথায়, ধুনোয় চোখ জ্বলছে তো তাই। এনিথিং রং সিস্টার অনামিকা? ধুনোর ধোয়ায় চোখ কই, আমাদের তো জ্বলছে না। কেন জানি না, আমার এরকম হয়। সিস্টার অনামিকা ভীষণ সাসপিসিয়াস। তুমি দেখো না, কোনো মনে হয় যে এই আমাদের বনে, আবার আবার কখনো এমন বিহেভ করে
যে মনে হয় না এটা আমাদের বনি হতে পারে না। রুচিরাদি, আমি খেয়াল করে দেখেছি যখনই শেখর ওর সামনে আসে না, কেমন যেন বদলে যায়, ওর রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। এটা তো সন্দেহ হবেই। তুমি দেখো না, এখন দেখো। ঠাকুর, ওনার যেন কোনো ক্ষতি না হয়, তুমি ওনাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। ফেরাচ্ছি তোমার মরা বউকে। এ ঠাকুর, ওই মেয়ে যদি নাও মরে থাকে, ওকে তুমি ফিরিও না। ওই আপদকে আমাদের জীবন থেকে চিরকালের মতো বিদায় করে দাও। ওং নম বিভস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্ব জগৎ সবিত্রে সূর্যয় সবিত্রে কর্মদায়ী ইদমঙ্গ ওং নম শ্রী সূর্যায়। এই নাও মা, এই ফুলটা তুমি ঘটে দিয়ে দাও।